আসসালামু আলাইকুম চাচা। আমরা শুনছি এলাকাতে নাকি একটা পরিবার আজকে 2 দিন না খায় আছে এবং চুলাতে আগুন জ্বলানো। অসহায় এই পরিবারটা। কোনটা ওই যে এই ঘরটা? এই ঘরটা এই দেখা যাচ্ছে না, এই ঘরটা। এরা 2 দিন না খায় আছে। হ্যাঁ, না খাই আছে, এরা কষ্ট। এই আসেন তো দেখি। চাচা আপনি কই যান? একটু আমাদের সাথে আসেন, আপনারা 2টা মিনিট কষ্ট তুমি আসেন। গো বাড়িতে কেউ আছেন নি গো? আমরা শুনছি আপনারা নাকি আজকে 2 দিন না খায় আছেন। না ঘরে খাবার মতন কিছু নেই, আমরা ঘরে দেখি আমরা যেন একটা চাল রান্ধি খামো, আমাদের রান্নার চাইলেও নাই। আমাদের ছেলে বাচ্চা নিয়ে আমরা খুব কষ্ট করতে আছি, ফানিয়ে কাজে উড়ি সব দিকে দিকে চোখ। ও এই কিউট বাবুটা কার? এটা আমাদের বাবু। উনি আপনার কি হয়? এই যে আমার শাশুড়ি। ও চাচি ভালো আছেন? আসি আজকে 2 দিন না খায় আছেন আপনারা? না খাই আজ দুদিন কত কষ্ট করতে রয়েছি। তো এলাকাবাসীর কাছে যাইতে পারেন না, আপনারা খুঁজতে পারেন না? চাইলে কেউ সহযোগিতা করে না। চাচি আপনাদেরকে যে বাজার সদার গুলো করে দিচ্ছে এগুলো আপনাদের হবে? হবে আপনি কইছিলে খুশি হয়েছি। আপনারা আজ ভাত দুগা খাইতে পারুন। আজ 3-4 দিন ভাত খাই না, গা কাপে কথা কইতে পারি না। চাচি আপনাদের পরিবারে কর্ম করার মতো কেউ নাই? কে নাই, স্বামী মরি গেছে আজ ক বছর। ও হুতজ্ঞ আছে তো সমস্যা, কইতে পারে না, মাথা গিরাইতে পারে না, কইতে পারে না। তো আপনারা কিভাবে চলেন, কিভাবে খান? কত কষ্টের দিন কাটাই। আমি কোনোদিন সুখাই না রে বাজি, আর কোনোদিন সুখাই না। আমার জীবনে দুঃখে দুঃখে গেছে, দুঃখে দুঃখে গেছে। আমার দুঃখের কথা মনে উঠলে কল যে হারিয়ে যে আমি কার কাছে কইতে পারি না। নেন আমি 100 টাকা দিছি আপনাদেরকে। এরকম সবার কাছে গেছি, এক মুঠ চালের জন্য কেউ এক মুঠ চাল কেউ দেন। এ ষোলোর ছেলে বাচ্চা লিখগুনি লইয়ে কত আনো কষ্ট রয়েছে, খানিয়ে কাজ ভিতরে কত কষ্ট রয়েছে আসিলাম। আর সবাই যাই দেখে ইয়ার আর কেউ এক মুঠ চাল ঘরে কেউ ভাত রান্ধি খাইতে পারি না, 2 দিনের জন্য চুলের আগুনে জ্বলে নাই। এখন এই আমরা দিয়েছেন এগুলো আমরা রান্ধি খাইতে হবে। আহার জীবন। আমি আছি এখন বর্তমানে আমার জন্মভূমি নোয়াখালী হাতিয়া তমরুদ্দিতে। আমাদের হাতিয়াতে এরকম অসংখ্য পরিবার আছে যাদের কাছে রিয়াদ ভাইয়ের এই ধরনের কাজগুলো ভালো লাগে। অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করবেন। মনে রাখবেন আপনাদের একটা শেয়ারে পরবর্তী আমি এরকম আরো একজন অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।